একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে তিনবেলা কি রান্না করব এটা কিন্তু খুব ভাববার বিষয়। দুপুরে অনেক কাচা ধোয়া করেছিলাম, তারপরে একে একে জামা কাপড়গুলো সন্ধেবেলায় সব এসে গুছালাম। গুছিয়ে অনেকটা বাসন ছিল, বাসনগুলো সব দুপুরে মাজা ধোয়া করে রেখেছিলাম, সেগুলো আর বাসনের থাকে গুছাতে পারিনি। এসে সন্ধেবেলায় এসে সব গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম। তারপরে রাতের ডিনারের জন্য কি রান্না করব যেই ভাবনা সেই কাজ, অমনি খানিকটা আটা বার করে নিয়েছি। আর তোমরা তো জানোই যে রাতে আমার রুটি হবে, রুটির সঙ্গে এবার কী তরকারি করব। তারপরে ভাবলাম কি একটু আলু ভাজা করি। এই গরম গরম রুটি আর পেঁয়াজ আলু ভাজা হলে না রুটিটা খেতে কিন্তু দারুণ লাগে, তার সঙ্গে যদি একটা কাঁচা পেঁয়াজ নেই। এর মধ্যে আলুটাও আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, অমনি তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। অপর সাইডে আটাটা আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তার মধ্যে দেখো রুটি আলু ভাজা হয়ে গেছে। ছোটো মেয়ে এসে বলছে আমি রুটি আলু ভাজা খাবো না, আমাকে মুড়ি দাও। মুড়ি, তরকারি আর পেঁয়াজ কুচিয়ে ও রাতের ডিনারটা করলো। ও মুড়ি তরকারি খেতে কিন্তু খুব ভালোবাসে। আর রাত্রিরে দেখো আমিও একটু রুটি আলু ভাজা কাঁচা পেঁয়াজ নিয়েছি, সঙ্গে দুটো মিষ্টি নিয়ে নিয়েছি। আমি খেতে বসলাম, দেওরের ছেলে এসে বলছে জেঠিমা তুমি কী করছো? আমি বলছি এই যে আমি রাতের ডিনার করছি। ওকে দিলাম আর আমি খেলাম, দুজনে মিলে রাতের ডিনারটা সেরে ফেললাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে লাইক কমেন্ট করতে ভুলো না। খাওয়া দাওয়া শেষ করলাম, এরই মধ্যে দেখলাম খুব ঝড় উঠেছে। টাটা।